মধুমালতী ডাকে আয়। নমস্কার এবং আদাব প্রিয় দর্শক, রন্ধনী প্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা তৈরি করব অল্প পরিমাণ তেলে আলুর পকোড়া, যা খেতে হবে খুব দুর্দান্ত। তো চলুন কথা না বাড়িয়ে প্রস্তুত প্রণালী শুরু করি। প্রথমে আমরা আলুগুলোকে ধুয়ে গ্রেট করে নেব। একটা গ্রেটারের মাধ্যমে ভালোভাবে গ্রেট করে নেব। আমাদের গাছে কিন্তু এখনো আলু হয়নি, যখন হবে তখন আপনাদের আলুর বিভিন্ন পদ করে দেখাবো। আলুগুলো গ্রেট করা শেষ, এখন ভালোভাবে ধুয়ে নেব। আলু ধোয়া শেষ, এখন রান্নাঘরের দিকে যাব। আলুর পকোড়া করার জন্য আমরা কিছু মশলা বেটে নেব। কিছু জিরে দেব, আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা, শিলনোড়ায় মশলা বাটা শেষ, এখন সকল উপকরণ মাখিয়ে নেব। হাফ কাপ বেসন দেব, 1/4 কাপ চালের গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ দেব, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো। শুকনো মিশ্রণটাকে চেলে নেব। পাটা নোড়ায় বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ জল দেব। এবার মাখিয়ে নেব। মাখানো শেষ, এখন পকোড়াগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ তেল দেব। তাওয়া গরম হয়ে গেছে, এখন পকোড়াগুলো ভেজে নেব। কিভাবে পকোড়া ভাজলে খাবারটা স্বাস্থ্যকর হয় আর তেলও খুব কম লাগে। এখন কি সুন্দর গোল্ডেন কালার এসেছে। এভাবে করে আমি ভাজতে লাগবো। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এই খেলায়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মোলো আয়, মধুমালতী ডাকে। গুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আপনাদের খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। পকোড়াটা খুব মুচমুচে হয়েছে। অল্প তেলে এমন মুচমুচে হবে আমি ভাবতে পারিনি। আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয়, অবশ্যই রন্ধনী প্রায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, বাঙালির গন্ধ বুকে নিয়ে জীবনটা উপভোগ করবেন। ধন্যবাদ।
এখন আসি, টাটা।